नमस्कार बंधुरा चिनी किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेरके इउनिक रेसिपि बानिये देखाबो कला गाछेर थोर दिए चिकेनेर मशाला। तो एखाने आमी कला गाछेर थोर नियेछि बड़ो साइजेर आर एखाने नियेछि चिकेन। तो आपनारा भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन आमी किभाबे तैरि करछि। चलुन ताहले जाওয়া যাক रान्नार काजे। एबार थोर केटे नेब और चिकेनगुलोके साइडे राखबो। एबार एटाके 3 पिस करे नेब। এই যে এইভাবে করে এবার এগুলোকে পিস পিস করে কেটে নেব। এই যে এইভাবে করে একদম ডুমো ডুমো করে, বেশি ছোট না আবার বেশি বড় না, রেখে দেব। এবার এই যে একদম সেম ভাবে কেটে নিয়েছি, এবার রেখে দেব। এটাকেও সেম ভাবে কেটে নেব। হয়ে যাবে এতগুলো, আর বেশি নেব না। তো এবার কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। থোরগুলোকে ধুয়ে নিয়েছি, সাথে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার থোরগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিব সরষের তেল। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা থোরগুলোকে দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, নেড়ে নেব। এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ে তেল দিয়ে রান্নাটাকে করে নেব। দিয়ে দিব সরষের তেল। নেড়েচেড়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়ো। সেদ্ধ করার জন্য অল্প সামান্য জল দিয়ে দিব। এবার নেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি, এবার চাপা দিয়ে দিব। 5 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার চাপা তুলে নেব। এবার নেড়ে নেব। এই যে দেখুন ঝোলও শুকিয়ে গেছে আর চিকেনও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সব মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব আদা রসুন বাটা, শুকনো লঙ্কা আর জিরা বাটা, গরম মশলা আর গোলমরিচ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। শেষে দিয়ে দিব টমেটো কুচি। নেড়ে চেড়ে মিক্স করে নেব।
মিক্স করে নিয়েছি। এবার ভালো করে কষে নেব। মাংসটাকে ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা থোরগুলোকে দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি। আরও একটু সময় নিয়ে ভালো করে কষে নেব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষে নিয়েছি। তৈরি হয়ে গেছে কলার থোর দিয়ে চিকেনের মশলা। তো দেখুন কত সুন্দর লাগছে, খেতেও একদম অসাধারণ লাগবে, আর গরম ভাতেতে একদম পুরোপুরি জমে যাবে। তো এবার নামিয়ে নেব। আপনারা তো দেখলেন আমি কিভাবে কলা গাছের থোর দিয়ে চিকেনের ইউনিক রেসিপি তৈরি করলাম। ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর লাগছে, একদম গরম ভাতে পুরোপুরি জমিয়ে খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।